পড়ছে না, আল্লাহ বিল্লাহ করে না, গাঞ্জা খা। হে ফিসাবের পোশাক লাগাইছে, শরীরে লাগাই গেছে আমি ফিসাব। আচ্ছা বলেন, হেদে ফিরের পোশাক পরলো, আসলে হে সৎ না অসৎ? অসতে পোশাক লাগাইছে ফিরে। এখন তো বেড়া খানকা লইয়া বলছে, হাজার হাজার মানুষ তার কাছে মুড়ি, সত্য সত্য, আসলে সে অসৎ পোশাক পরছে সতে, ঠিক না? যদি এখন মুড়িদানে গিয়ে ফিসাবরে বক্তি দেয়, সালাম করে ফিসাবের সামনে ফিরে আর মুড়ি একসাথে গাঞ্জা খা। মাসলা মাসাইলে ভেস লাগলে ফিরতে দিঙ্গা, ফিরে তো বুঝতে জানে না, হেউল্লা হল্লা বতুয়া দেয়া দেয়, ঠিক না? এই সমস্ত অসৎ লোকের পিছনে বাংলাদেশের হাজার হাজার মানুষ মুড়ি দিয়া জাহান্নামী হইতেছে, ঠিক না? এই কারণে আল্লাহ কইছে অনেক সময় অসৎ লোক সৎ লোকের পোশাক পরব, তোরা বলেন চিনতে না। এখানে আমি কোরআনের মধ্যে মাপ কাটি দিয়া দিলাম, এই মাপ কাটি দিয়া মাপ দিয়া দেখলে সে সৎ লোকের ভিতরে ভরে না অসৎ লোকের ভিতরে হইবে। এই মাপ কাটির দ্বারা যদি সে সৎ লোকের ভিতরে না হরে, হে দ্বারে কাছে বললাম তোরা যাইছে, ঠিক না? আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী, নাম ব্যবহারের ইচ্ছাও না, সাবেক প্রধানমন্ত্রী আমরা খবর পাচ্ছি তাহলে তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, তসবিহ পড়তো। আল্লাহ মানুষ না, এই জুড়ে করতে আল্লাহ তাহাজ্জুদ করে, কোরআন শরীফ করে, তসবিহ করে, কত রাবিয়া বসে। কিন্তু তাই নিয়ে যখন আমরা দেশ থেকে বাইকে গেছে গা, তখন আমরা বুঝছি তাই নিয়ে কত বড় আল্লাহ বলি আছে, তাই নিয়ে আইনের গর্ব নিয়ে রাখছে। আইনার গরের খবর যখন আছে তখন বুঝছি তাই নিয়ে কত নম্বরের অলি আছে, ঠিক না? বেরিয়ে জোরে কা একটা মানুষকে গুলি করে মেরে লাগান বলা, আইনার গরে নিয়ে কষ্ট দেবো, গুলি করে মেরে লাগান বলা। মানুষ মানুষকে তো কষ্ট দিতে পার না, আমরা প্রধানমন্ত্রী যেই পরিমাণ কষ্ট দিয়ে গেছে মানুষকে, ঠিক না? বেরিয়ে জোরে কা এর দ্বারা আমি বুঝলাম তিনি আসলে সৎ না, আসলে অসৎ, পোশাক করছে সৎ লোকে, ঠিক না? ঠিক না? আমার বলতো আমনে ফাতা ফাতা কাতার বানি বলে না, আমার বাড়ি দিবার তাই নিয়ে ফাতা ফাতা আমি বলে ফাতা ফাতা যে দেখা যায় শয়তানের কালাম, ঠিক না? বেশি আমি যদি জাতের শয়তান হইতারি তা আমারও ফাতা ফাতা তোরা দেখতাম, আমি তো শয়তান না। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। এই যে একজনের নাম সালমান, মুরব্বী মানুষ, তাই দাঁড়িয়ে কত সুন্দর আছে, আসেননি দাঁড়িয়ে টুফিয়ে দেখা গেছে অক্ষণ আসমান থেকে আল্লাহর একজন ওলিয়া নামছে, যেমন চারার থেকে নূর বয়ে বয়ে হচ্ছে। একটু বিপদে পড়ছে, দাড়ি তো কামাইছে কামাইছে, মুসো কামাইছে, দাড়িও কামাইছে, কামায় হিন্দুর আর যুগি বেড়াইতেছে না, এরার সুরত, কিন্তু সুরত দুইটা বাস্তা, কারণ কপালে লেহা দাড়ি কামাই করলাম যেত না, ঠিক না? বেদিন ধরে কারে শয়তানি কোনি নামাত ওয়ালি, আপনারা ঘুমো ধরছে, কারে শয়তানি কোনি নামাত ওয়ালি, গার ওলি নাস্তেলা নদ বরবলি, গার ওলি নাস্তেলা নদ বরবলি। কাজ করে শয়তানের নাম দিছে ওলি, নাম দিছে
এই জাতীয় ওলির উপর আল্লাহর লানত। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে আল্লাহর ওলি কারা, আল্লাহওয়ালা কারা, সত্য কারা, তার নিদর্শন, তার আলামত, তার ডকুমেন্ট কোরআনের বহু আয়াতে বলেছে। এই ডকুমেন্ট যদি তাদের মধ্যে পাওয়া যায় তারা আল্লাহ। আমি যে আয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা তার ওলিদের, সৎলোকদের তিনটা ডকুমেন্ট বয়ান করেছে। কয়টা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। সৎলোকের একটা গুণ থাকবে, তারা অভাবগ্রস্ত অবস্থা ও সচ্ছল অবস্থা, উভয় অবস্থাতে তারা আল্লাহর রাস্তা খরচ করবে। সচ্ছল অবস্থা খরচ করবে, অভাবের অবস্থা কি করবে? খরচ করবে। এখানে দুইটা অবস্থার কথা আল্লাহ কেন বললেন? একটা হলো সচ্ছল অবস্থা আর একটা হলো অভাবগ্রস্ত অবস্থা। দুই সময়ে মানুষ সৎগ্রস্ত হয়। সচ্ছল অবস্থা মানুষ সৎগ্রস্ত হয়, আর অভাবের কারণে মানুষ সৎগ্রস্ত হয়। মানুষ যখন অজস্র অর্থ সম্পদের মালিক হয় তখন কিন্তু সে আল্লাহরে চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, হুজুরান চিনে না। তাহলে অর্থ সম্পদের মালিক হইয়া মানুষ সৎগ্রস্ত হয়নি। আরো দূরে একবার গরিব অক্ষরে পাঁচ ওয়াক্তের নামাজ ইহতিমামের সঙ্গে মসজিদে গিয়া পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে বাড়িতে এনা হুজুরের খেদমত করে, আর মসজিদে আল্লাহ বিল্লাহ। লোকটা ভালো না খারাপ? আল্লাহ কো রাগ করে আমি পরীক্ষা করুন, তুই চিন্তা করতেছ কাল লাগি করতেছ। কেমনে কেমনে জানি গরিব বেড়ার ফাঁসটা ফুট গেছে গা বিদেশ। মাসে ফাঁসলা 10 লক্ষ টাকা। কয় লক্ষ? মাসে যদি 10 লাখ টাকা ভাড়া, এই বেড়া জমি জমা কিনতে কোনো অসুবিধা আছে? জমি জমা কিনতেছে, বাড়ি ঘর সুন্দর করতেছে, শহরও জায়গা রাখছে, বাড়ির কাছে ধরছে। এখন তো এই বেড়া মসজিদও যান। কই জানা? মসজিদ। ইমাম সাহেব মুসল্লিদের বললো, কিও অমুক মুরব্বী যে সবসময় জামাতের সাথে মসজিদে নামাজ চলতো, আর আমার জুতালি বাইশ করে দিত, আমার খানাটা নাই আনিয়ে দিতে হয়ে যাচ্ছে, সমাজ দিলাই না। তাই তো নামাজ পড়তে হয় না। এমন একটা ফাঁকা নামাজ নামাজ ছেড়ে দিল, তার বাড়ি যাবে। ইমাম সাহেব গেছে মুসল্লি বেটার বাড়ি, গিয়া বললো, চাচা আমনে বাবা মসজিদ যাই না কিনলে গো বাবা রে, আমার হিয়ার নামাজ পড়ার সময় আসে। মাজুরি গোটা গেলে কিনা ওজলি কিনা মাসে 10 লাখ টাকা জমিন রাখতেছি, বাহন বেড়া না বাড়ির কামও ধরছি, ডাহা বাড়ির কামও ধরছি, চিরাং বাড়ির কামও ধরছি, অনেক দমন লেগেছি টাকা, অনেক বহন বেড়া, অনেক টাকা, অনেক বন্ধ। আমার আর নামাজ পড়ার টাইম পাবা নাই। দোয়া করো মরণ পর্যন্ত আর মসজিদ আমি যাইতাম না। আচ্ছা বলেন, এই লোকটা অর্থ ভান্ডারের মালিক হইয়া আল্লাহরে স্মরণ রাখছে না, আল্লাহরে বলছে, সে ফতগ্রস্ত হয়েছে না সুবতে আছে? আল্লাহ এই দুই অবস্থার কথা কেন বলে? মানুষ যখন অগণিত অর্থ সম্পদের মালিক হয় তখন মানুষ ফতগ্রস্ত হয়। ওই সময় যদি খুদার পথে যদি দান করে, আল্লাহর পথে যদি দান করে, এলে বোঝা গেল আল্লাহর স্মরণ তার মধ্যে আছে। দুই নম্বর, মানুষ যখন অভাবগ্রস্ত হয় তখন মানুষ সৎগ্রস্ত। তাইলে সচ্ছল অবস্থার মধ্যে পড়লো সৎগ্রস্ত হয়, অভাবের মধ্যে পড়লো সৎগ্রস্ত হয়। আল্লাহ বলেন তারাই হইল আল্লাহওয়ালা, যারা
সচ্ছল অবস্থা এবং অভাবের সময় আমারে ভুলে না আমার পথে দান করে। সচ্ছল অবস্থার অভাবের কথা বলার আরেকটা কারণ, কোন একটা মানুষ যদি সচ্ছল অবস্থা দান করে, এই লোকটা অপরের মাল আত্মসাৎ করবে না। কেন করবে না জানেন? সে যখন প্রচুর পরিমাণে দান করে তখন সে মনটারে বোঝাইবে আমি নিজের খুশি দিয়ে নাই, আল্লাহর রাস্তা আরেক কথা খুশির দরকার আমার। ঠিক না বেটি? এখানে আমরা দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংকের মধ্যে ভালো এবং জেলখানা ঘুমাইতেছে, হেরার কাছে গেলে মাদ্রাসা লেগে সেরা নাম গেছে, হেরার কাছে মসজিদের লাগে টাকা পয়সা আনন্দ গেছে, হেরার কাছে মসজিদে গেলে এমন অভাব দেখায় যে মন ডালুছে নিজের পাঞ্জাবিটা বিচ্ছা দিয়ে অথচ হাজার হাজার কোটি টাকার মালিক। যারা সচ্ছল অবস্থায় দান করে, অভাবগ্রস্ত অবস্থায় দান করে, এই দানবীররা অপরের মাল আত্মসাৎ করে না, অপরের জায়গা জমিন দখল করে না, অপরের টাকা পয়সা দখল করে না। কারণ সে মন দেব আমি নিজেই হুদার মধ্যে দান করি, আরেকবারের পয়সা আনতাম কেনে। ঠিক না বেটি? এই কারণে দান এমন একটা জিনিস, ইচ্ছা করলে ফতের ভিখারিও আল্লাহ রাস্তায় দান করতে পারে না। ভিখারি কেমনে দান করবো? যে লোকে 1000 টাকার মালিক সে 1 টাকা দান করব, যে লোকে 1000 পয়সার মালিক সে 1 পয়সা দান করব। ঠিক না বেটি? 1000 টাকার মালিকে 1 টাকা দান করলে যে সওয়াব, 1000 পয়সার মালিকে 1 পয়সা দান করলে এই সওয়াব। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। এই কারণে আমি কথাটা ছেড়ে বলতেছি, দানের হাত আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে। মানুষের দিনের ভিতরে দুনিয়ার মহব্বত বেশি ঢুকতেছে, আর দান খয়রাতের প্রতি মানুষের হাত কমতেছে। ঠিক না বেটি? জোরে কর। এখানে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারাই হলো সৎ মানুষ যারা দান করে, সচ্ছল অবস্থায় থাকতে দান করে, অভাবগ্রস্ত অবস্থায় দান করে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিক্ষুক আসছে যে আমার আল্লাহর রাসূল কিছু ভিক্ষা দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিচ্ছু ছিল না, একটু খেজুরের টুকরা ছিল, এই খেজুরের টুকরাটা দিয়ে নিয়ে দাও। আরেক সাহাবীর ঘরে আরেকজন ভিক্ষুক আছে। আয়েশা বলল আল্লাহর রাসূল আমাকে কিছু দান করেন। সাহাবীর ঘরে কিচ্ছু ছিল না, একটা পিয়াজ ছিল, পিয়াজটা করে দিয়ে দিছে। আমরা দেশের গরিব ব্রাহ্মণে করে দান করণ শুধু দলিলার কাজ, কোরআনে কোনা দান করণ গরিবেরও কাজ। কারণ গরিবে দান করবে কম, ধনীয়ে দান করবে বেশি। ঠিক না? একদিন আমরা নবী একটা লঙ্গি হাদিয়া দিছে রাসূলকে এক মহিলা। আমরা নবী লঙ্গি পরতেন, সেলোয়ার পায়জামা এইগুলি যে নবী পরতেন আজ পর্যন্ত কোনো রিওয়ায়াতের মধ্যে পাইছি না। লঙ্গি পরতেন এটা রিওয়ায়াতের মধ্যে হয়। রাসূলকে যখন লঙ্গিটা হাদিয়া দিছে রাসূলের কাছে পছন্দ লাগছে। নবী বাসার ভিতরে গেলেন, ইয়া পুরান লঙ্গিটা খুইলা নতুন লঙ্গিটা পরছে, ওইটা সাহাবাদের সামনে। একজন চায় লঙ্গিটা তো আমার কাছে খুব পছন্দ লাগছে। তখন নবী বুঝলে চারি এই লুঙ্গি সাইকা তো না আমার লুঙ্গি এর পছন্দ লাগতো কি লাগি। নবী এই কথাটা শুনে আবার বাসার ভিতরে গেছে, গিয়া পুরান লুঙ্গিটা ফিল দেয়া নতুন লুঙ্গিটা আইনা সাহাবীরা দান করে দিয়েছে। বাবা তোমার যখন পছন্দ লাগছে এটা তুমি অন্যান্য সাহাবার এই বেটার দরকার, এই বেটা তুইও তো লাগছে
তুই জানোস না নবীর কাছে কোনো জিনিস চাইলে যে নবী ফিরাইয়া দে না? তুই কেড়ে বলে লঙ্গিটা সুন্দর লাগছে, আমার তো লঙ্গি করে দেখাইছে। কামড়া ঠিক করছে। ওই সময় সাহাবী বলেন, রে সাহাবারা শোন, এই লঙ্গিটা আমি ব্যবহারের জন্য রাসূলের দরবার থেকে আমি আনি নাই। আমি লঙ্গিটা আনার কারণ হলো যেদিন আমার মরণ হয়ে যাবে রাসূলের লঙ্গি হবে আমার কাফনের কাপড়। কারণ আল্লাহর নবীর শরীর মুবারক যেই কাফনের সাথে লাগছে কাফনের মর্যাদা বেড়ে গেছে, ঠিক না ঠিক? রাসূলের এই কাপড়টা, এই লঙ্গিটা যদি আমার কাফনের কাপড় হয়, মনে করবা আমার জীবন সফল। এই কারণে রাসূলের কাছ থেকে লঙ্গিটা নিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমো ধরছে? আল্লাহওয়ালার কাজ কি দান করন না করন নাই? কি পরিমাণ করন? যার কাছে যুদ্ধ আছে এই পরিমাণে। আপনার কাছে আছে 10 কোটি টাকা, আপনি 1 লাখ টাকা চালান, কোনো অসুবিধা নেই। আপনার কাছে আছে মনে করেন 100 টাকা, 1 টাকা, এইবার 10 লাখ টাকা দান করে যে সব আপনি 1 টাকা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে নবী কালেকশন করতেছে, চান্দা করতে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, উনি যাইয়া ওনার ঘরের সব নগদ মাল জমাইয়া 2 ভাগ করে অর্ধেক বের করছে। ইয়া রাসূলুল্লাহ, নেন আমি চাঁদা। নবী বললেন কতটুকু আছো? ও গড় গিয়া নগদ যা পাইছি জমাইয়া 2 ভাগ করে অর্ধেক লইয়া বলছে, আর অর্ধেক তুই। উমর মনে মনে আজকে আবু বকর আমার সাথে যাইতে, এইবার কাছে আমার থাকলে একটু পরে আবু বকর সিদ্দিক ছোট্ট একটা গাড়ি লইয়া গেছে। হুজুর চান্দা আনছি। নবীজি গেল কুদ্দুর আনছ? ও গড় গিয়ে আমি যা পাচ্ছি সব পুচ্চা লইয়া সব লুই সব লুই। আরে তুমি যে গড়ের নগর সব লইছ, বিবি বাচ্চার লাগে কি তা রাখছে? ওই সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করেছেন ঘরের বিবি বাচ্চার জন্য কি রেখেছি? রাসূল, আমি আমার বিবি বাচ্চার জন্য 2 জনের রেখে আইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি বাচ্চার জন্য, পরিবার পরিজনের জন্য আল্লাহকে আর আল্লাহর রাসূলকে রাখিয়াছি। সুবহানাল্লাহ। ওমর বুঝিয়া গেছে না, আজকে আবু বকরের সওয়াব আমার থেকে কিছু, কারণ উনি পুরা ফুজি দেলায় যারা অর্ধেক রাখিয়া, ঠিক না বেটি? এই কারণে আল্লাহর পথে মানুষ দান করবে, এরা হলো সৎ মানুষ। আল্লাহ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহওয়ালাদের 2 নম্বরের লক্ষণ হলো এরা নিজের রাগটারে হজম করে। রাগটারে হজম। রাগ এমন একটা জিনিস, যদি রাগ আপনি কন্ট্রোল না করতে পারেন, রাগের দ্বারা একটা পরিবার ধ্বংস হয়, রাগের দ্বারা একটা এলাকা ধ্বংস হয়, রাগের দ্বারা একটা দেশ ধ্বংস হয়, ঠিক না বেটি? এখানে রাগ আসবে, রাগকে কন্ট্রোল করতে হবে। যদি রাগ কন্ট্রোল করার ক্ষমতা আপনার না, আপনি বিপদে পড়বেন। যেমন আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী রাগ হয়ে একটা কথা বুঝি, কথাটা নাকি রাজা কারুর বাচ্চা উদ্দুরে কত কইছে, এই একটা কথা কইছে, দেশ হারাইল, ধ্বংস হইল। কত বছরের লাগে যে বিদেশ তখন লাগে আল্লাহ ছাড়া কোথাও, ঠিক না বেটি? জোরে
রাগের সময় কন্ট্রোলিং পাওয়ার তোমার থাকতে হবে। রাগের সময় যদি তুমি আবল তাবল করো, তোমার ক্ষমতা চলে যাবে, তোমার দেশ ধ্বংস হবে, তোমার পরিবার ধ্বংস হবে। ঠিক না? একবার আগে হুজুর রাগ উঠতে পরে বউরে 90টা তালাক দিছে। ওটা 90টা তালাক দিয়ে দিছে। আইসু কিনলে দিতে আইসি হুজুর মশলা যেটা রুবি তোর কাছে বিড়ি খাওয়াই না 3টা, তুই দাঁড়াইছ 90টা, 3টা তারা আছে কিতা এদিক দিলে তোর কাছে খাওয়াই না, তোর বউ পড়া দিশত পড়া তা তোর কাছে আর কোথায় আছে? হুজুরিরা তো আমি রাগ করে রাখছি। আমি কিলে তালাক বউরে মানুষ সুমাইয়া দে, তালাক দিয়ে বলা রাগ করি। ঠিক না বেটি? রাগের মাথায় তালাক দিলে তালাক হয়নি, আস্তে আস্তে তালাক দিলে তালাক হয়নি, টিটকারি মস্কারি করে তালাক দিলে তালাক হয়নি। যে কোনো ভাবে তালাক দিলে তালাক দিলে। এখন যে হে রাগের মাথা 3 কথা বইয়ে লিখছে, কি ফেসলা? 5টা সন্তান, ছেলে মেয়ে মিলাইয়া এই পুরা ঘরটার মধ্যে আগুন লাগাইছে। ঠিক না বেটি? দাও দাও করে আগুন লাগাইছে। আগুনটা কেন লাগছে? ওই রাগের সময় তার হিতাহিত জ্ঞান ঠিক নাই, যে কন্ট্রোল করতে পারে না, এখানে তার পরিবার ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেটি? আল্লাহ বলেন তারাই হইল আল্লাহ, যারা নিজের রাগটারে কন্ট্রোল, রাগটারে হজম করে। আল্লাহ হুজুর কিতাব আমার সরকারি কথা বিবির সাথে কাজা লাগছিলাম, কাজা লাগছে বলে হি দিয়ে আমার বাপ রেখে দিছে। এর বউ বলে এর বাপ রেখে দিছে। তুই কিতা করছো? আমিও বেড়ার কাম করছি, আমিও মা রেখে দিছি। রাগে মন জিনিস বউরে মা রেখে, ঠিক না? আল্লাহওয়ালাদের 3 নম্বরের গুণ হলো তারা মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? 1 নম্বর গুণ সচ্ছল অবস্থায় ও অভাবের সমাধান করে। 2 নম্বর নিজের রাগরে কন্ট্রোল করে। 3 নম্বর মানুষের অন্যায় অপরাধ ক্ষমা করে। আল্লাহ কয় এরা হইল আল্লাহওয়ালা। পুরস্কার কি? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা এই ধরনের গুণ অর্জন করে, নেক কাম করে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমরা রাগের সময় একটু চিন্তা ভাবনা করি, যে রাগটা এখন ব্যবহার করলে আমার কুকুরা সুবিধা হইব আর অসুবিধা। আমরা উপরে যতলা বিপদ আয়, বেশিরভাগ বিপদ আয় মুখের কারণে। এর কারণে হাতের দ্বারা বিপদ আয়, পাওয়ার দ্বারা বিপদ আয়, কানের দ্বারা বিপদ আয় কম, কিন্তু মুখের দ্বারা বিপদ আয়। আপনি একটু ইয়ে করে দেখবেন, গবেষণা করে দেখবেন, আমাদের জীবনটা যতলা বিপদ আছে, বেশি বিপদ আছে মুখের কারণে। ঠিক না বেটি? এইখানে বুখারী শরীফের হাদিস, রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূল বলেছেন সে হলো প্রকৃত মুসলমান, আসল মুসলমান, যে জবান দিয়া কাউকে কষ্ট দেয় না, হাত দিয়েও কাউকে কষ্ট দেয়। এখানে জবানের কথা আজ আনছে কি লিখি? ওই জবান এমন একটা জিনিস, মুখ ইরা দিয়া জীবিত মানুষ তো আক্রমণ করা যায়, মরা মানুষ তো আক্রমণ করা যায়। ঠিক না? ঠিক না? আর বাকি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও গুনাহ করণ যায়, তবে একটু মেহনত লাগে। মনে করেন এক লোকের ডাহাতি করব, ডাহাতি করতে ছেলে বাড়ির থেকে বাইরুল্লাহ গুলি, ডেগারা তোলা গুলি,
রাত্রে 2টার সময় রাস্তা দিয়া খারণ লাগবো নি, যদি বাদে যা ধরা করে গোলমোড়া খাইব নি, অনেক রিস্ক লইয়া ডাহাতি করুন। কিন্তু মুখ দিয়ে একবার গালি দিলে কোনো মেহনত নাই আছে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করা কঠিন, মুখ দিয়া গুনাহ করা সহজ। এইখানে রাসূল বলেছেন ওই মানুষটা হলো আসল মুসলমান যে মুখটাকে কন্ট্রোল করে রাখছে। সুবহানাল্লাহ। একবার চুরি করব, গরবে চুরি করতে পারবো, এসলার হলে যাও না কোন আরেকবা ইয়া কেসি গেট পুরন লাগবো, তালা ভাঙন লাগবো, এবার মায়ের মুড়ারও তো আশঙ্কা আছে না নাই? চুরি করা কঠিন, ডাহাতি করা কঠিন, কিন্তু মুখ দিয়ে আরেকবার গালি দেওয়া করে একদম সহজ। ঠিক আছে ভিতরে এখানে আমরা আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। আমার জবানের দ্বারা আরেকজন মানুষের যাতে কষ্ট না হয়, আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন। দোয়া হয়ে যেত কত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. আল্লাহ তোমার গুনাহগার বান্দারা আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে মাঝরাত পর্যন্ত এখানে বসে বসে দ্বীনের আলোচনা শ্রবণ করেছে। আল্লাহ মেহেরবানি করে আমরার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইলাম এমন কোনো মানুষ নাই যার মুর্দার খবর দেশে নাই, কারো মা নাই, কারো আব্বা নাই, এতিম হইয়া অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে ফারুক মিয়া তার আব্বার রূহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার ব্যবস্থা করেছে। কাউসার মিয়ার আব্বা সুবু মিয়া, উনি কবরে আছে, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মজলিসপুর ডান পাশে বহুত বড় একটা গুরুস্থান আছে। আল্লাহ এই গুরুস্থানের মধ্যে কত হাজার হাজার মুসলমান নরনারী শুয়ে দিছে। আল্লাহ জানি না কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে, প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ বিমারিদেরকে তুমি শিফায়ে কামিল নসিব করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, এই মাহফিলের সওয়াব হাদিয়া বানায়া আমাদের মুর্দেগানের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ বিদেশের বাড়িতে আছে, প্রবাসে, আল্লাহ তাদের জান আর মাল হেফাজত করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাইয়া রাখো। ওনারে সাগরে ডোবা নেকি হতে দো, তবু মনে আশা করি তোমার নাম ভালো করি বোরা করি, তবু তোমার মাফ করিয়া দাও আল্লাহ করমে তোমার। তুমি যদি না কর ক্ষমা আর যাব কর দরবারে, আবার ফিরিয়ে আইব তোমার দুয়ারে। এলাই এলাই
কাটাইলাম এই ভবের জীবন, কেমন থাকিব আমরা অন্ধকার বিবি বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপনজন, একা একা করে থাকব কে নিবে وَبِحَمْدِ اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.